হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ছোট্ট পরিবারে তোমাদের নতুন করে স্বাগত। আর আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, তো আজকে মনে হলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আজকে আমার সেকেন্ড বেবি ডেলিভারি ডেট দিয়েছে। তো এটা আমার একদম ফার্স্ট আর্লি মর্নিংয়ের ছবি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটুকু পারবো ভিডিওতে, যে কীরকম ছিল দিনটা। তো চলো, মনের মধ্যে তো ভয় ভয় আছে, যদিও একবার এক্সপিরিয়েন্স হয়েছে আমার মেয়ে যারার অপারেশনের সময়। তো আবার সেই দিনটা একটু হলেও সেই দিনটার কথা মনে পড়ছে। তো চলো আমরা হসপিটালের দিকে এগিয়ে যাই। তো আমরা যে হসপিটালে যে মানে নার্সিংহোমে যে রুমটা বুক করেছিলাম, অ্যাকচুয়ালি বাইরের দিকে নার্সিংহোম বলে না, হসপিটাল নাম দেয়। তো এই রুমটা ছিল পুরো একদম পার্সোনাল রুম, যা থাকে পার্সোনাল রুমের মধ্যে সেইগুলো। সঙ্গে ফ্যামিলির কেউ যদি থাকতে চায় তো তার জন্য আলাদা একটা বেডও এখানে ছিল। তো এই রুমটা আমাদের বেশ চয়েস হলো, আমাদেরকে অনেকগুলো রুম দেখিয়েছিল, তার মধ্যে এটা ঠিক আমাদের ভালো লাগলো, তো এটা নিলাম। জাস্ট এটা ছিল ডক্টরের কেবিনের পাশেই। তো দেখো, আমার ফ্যামিলির আমার মা, শাশুড়ি, আমার মেয়ে, আমার বাবা এবং আমার হাজব্যান্ড সবাই এখানে উপস্থিত ছিল এই দিনকে। তো মনের মধ্যে সবাই মানে গল্প করছি যাতে সব কিছু ভয় না লাগে, তাহলেও তো একটু ভয়ের ব্যাপার থেকেই যায়। যতই হোক, নতুন যাকে আনছি সে কতটা ভালো থাকবে, আমি কতটা ভালো থাকবো, এই সবটা মেয়ে কি বলবে, সে আদৌ প্রথম মাকে ছাড়া আজকে থাকবে কি না, এই সব কিছু নিয়ে তো চিন্তা থেকেই থাকে। তো আর এদিকে মেয়ে এসে ও ফার্স্ট টাইম দেখছে মায়ের, মানে ও, আমি যতটা না এক্সাইটেড ছিলাম তার থেকে বেশি ছিল আমার মেয়ে। মানে ও পুরো আমার সাথে জার্নিটা ও আমার সাথে শেয়ার করেছে। মানে আমি যেটা বলেছি, যেটা করো ওটা করো না, মাকে হেল্প করা, সব কিছুর মধ্যেই মেয়ে সব থেকে বেশি গুরুত্ব। আর এই যে আমাদের পুচকে আমাদের মধ্যে চলে এসেছে, তো বাবার কোলে গেছে। আর এদিকে সেদিন দিনটা তো ছিল কালী পুজোর টাইমে। তো আমার মেয়েকে বাড়িতে নিয়ে এসে, যাতে একটু রাতের দিক করে ও একটু নিচের দিকে অনুষ্ঠান হচ্ছিল সেখানে নিয়ে এসে, যাতে ও মায়ের যে নাই আমার কাছে সেটা যেন মনের মধ্যে অতটা কষ্ট না পায়। তো যার জন্য ওখান থেকে এসে একটু ড্যান্স করছিল নিচে, যাতে একটু ফ্রি থাকতে পারে। এদিকে আমিও অনেকটাই সুস্থ ছিলাম, কোনো অসুবিধাই হয়নি। আমার বাচ্চাও খুবই সুস্থ, মানে ভালোভাবেই ও খুব পৃথিবীতে এসেছে, কোনো অসুবিধাই হয়নি। যাক, যেটা। আর এদিকে মেয়েকে দেখো, ও তো নাচের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। তো এটা ওর ভিডিওটা করে দিয়েছিল ওর মামা, মানে মামাও চলে এসেছিলো। আমি অপারেশনের পর মামা এসেছি, যার জন্য ভিডিওতে আমি দেখাতে পারিনি। আর এদিকে আমাদের পুচকেকে সঙ্গে সঙ্গে আমার কাছে বেডে দিয়ে দিয়েছে, দেখো কেমন কান্নাকাটি করছে, তো দুষ্টু দুষ্টু হাত বানিয়ে। তো সেম এই দিনটা আমার মারিয়ামের কথা, মানে যারার কথাও মনে পড়ে, যে ঠিক ও এইভাবেই কান্নাকাটি করছিল, খেলা করছিল। তো যাই হোক, দুজনেই আমরা ভালো ছিলাম সেই দিনটা, শরীরে কোনো অসুবিধা হয়নি। আর এদিকে আমাকেও বেডে দিয়ে দিয়েছে। ওদিকে বেডে দেওয়া প্রায় টাইম লেগেছিলো অনেকক্ষণ, ওদের অনেক কিছু ছিল, প্রসিডিওর ছিল, সেই সমস্ত করে বেডে দিয়েছে। তারপর আবার এবার ভাইকে বাড়ি নিয়ে যাওয়ার পালা, মানে আমার বাচ্চাকে। তো এই যে আমরা ঘর নিয়ে চলে এসে দিদির কোলে দিয়েছি। তো চলো এখানেই ভিডিওটা, বাই বাই।